নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমাদের ওয়াইল্ড লাইফ বার্ড ফটোগ্রাফিতে সবাইকে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো প্যারট, বেবি প্যারট টিটু আর মিটু। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খাচ্ছে। সেটা হচ্ছে কি খাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না ভিডিওতে ঠিকভাবে। সেটা হচ্ছে ছোলা খাচ্ছে এবং বাদাম খাচ্ছে। দেখো কত সুন্দরভাবে দুজনে খাচ্ছে। আর তাদেরকে আমি একটু হালকাভাবে ডাকছি, তাই তাদের মাথাগুলো এইভাবে নড়াচ্ছে। দেখো দুজনে, দেখো এটা হচ্ছে ছোটো পাখি, সেটা যার নাম হচ্ছে মিটু টিটু, আর যেটা বড় তার নাম হচ্ছে মিটু। দুজনে দেখো ছোলা বাদামগুলো আমি ছুলে রাখছি। এইভাবে তোমরা যদি ছুলে রাখো, টিয়া পাখির বাচ্চা খুব সুন্দরভাবে খাতে তাদের ভালো লাগে, এমনকি তারা সুন্দরভাবে খাতেও পারে এবং তাদের শরীরের পক্ষে ভালো একটা হেলদিকর বিষয়। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম ধরনের টিয়া পাখি থাকে, তাহলে তোমরা অবশ্যই টিয়া পাখিটাকে এরকম প্রোটিনযুক্ত খাদ্য খাবার দিতে পারো তোমরা। এটা তোমাদের দিতে হবে 2 বেলা। এক হচ্ছে তোমার দুপুরবেলা, আর একটা হচ্ছে বিকালবেলা দিতে পারো। রাত্রেবেলা ভুলেও দেওয়া যাবে না। আর সকালবেলা যেটা আমি বেসিক্যালি করি, তাদেরকে একটু হালকা ছাতু টাইপের কিছু নরম জিনিস খাওয়াই, আর রাতের বেলা একটু ছাতু খাওয়াই। তো এমনি বিভিন্ন রকমের ফলমূল তোমরা খাওয়াতে পারো। আর এটা ছোলা বাদাম এসব জিনিস এরা খুবই খেতে ভালোবাসে, তাই এদেরকে আমরা এই জিনিসগুলো দিই যাতে খায় এরা ঠিকঠাকভাবে থাকতে পারে। বুঝতে পারলাম? তো বন্ধুরা, তোমরা যদি টিয়া পাখির বাচ্চা নিতে চাও, বা টিয়া পাখির বাচ্চা কোন মাসে পাওয়া যায় তোমাদের যদি জানা না থাকে, তোমাদের বলছি, একটা টিয়া পাখির যে কোনো পাখির যে একটা সময় থাকে, ব্রিডিং সময় থাকে, সেটা হলো ফেব্রুয়ারি থেকে এপ্রিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 থেকে 4 মাস সময় থাকে যে কোনো পাখির বাচ্চা এবং ডিম দিতে সময় লাগে। এটাই সারা বছরে একবারই সময় আসে। এই সময়টা যে কোনো পাখি তখন বাচ্চা হয়, বা এবং কি বাচ্চা হয়, ডিম পাড়ে, যার যেটা হওয়ার বেসিক্যালি সেটাই হয়। তো তোমরা এই সময়টা ধৈর্য দিতে পারে। আর এই সময়টা যার পেরিয়ে গেছে, এই বছর না, সামনে বছর তোমরা নিতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো এই ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই আমাকে বলবে। আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দৈনিক আনার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের টিয়া পাখি যদি ঠিকঠাকভাবে খাবার না খায়, তাহলে তোমাদের কি করণীয়? ঠিকঠাকভাবে টিয়া পাখি যদি না খাবার খায়, তাদের অবশ্যই এমার্জেন্সি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদি তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে যে ডাক্তারের কীভাবে পরামর্শ নেব, তাহলে তোমাদের একটা ঘরোয়া উপায় বা বাড়ির পদ্ধতি বলতে পারো, যেটা যে কোনো পশু পাখির ক্ষেত্রে খুবই ভালো। সেটা হচ্ছে তুলসীর পাতা তোমরা একটু বেটে টিয়া পাখিকে খাওয়াই দিলে সাধারণত জ্বর, কাশ এসব জিনিস চলে যায়। আর যদি টিয়া পাখি তোমাদের জন্য কোনো যদি চোট লাগে থাকে, তাহলে তোমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং কি তাদেরকে একটা পরামর্শ নিয়ে তোমাদের কাজটা করতে হবে, নাহলে এমনিতে হবে না। আরেকটা কথা বন্ধুরা, এই টিয়া পাখিটা আমরা এই সিজনেই নিয়েছি। তো খুবই ছোটোতে নিয়েছিলাম, যখন ডানা কিছুই ছিল গাজেনি। তো এখন অনেকটা বড় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ একটা হেলদি এবং পুষ্টিকর ফিটনেস একটা চলে আসছে এদের মধ্যে। তো এখন পুরোপুরি হেলদি, একদম সুস্থ আছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধু, ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থাকবে। আর আমি নতুন ক্রিয়েটার হিসেবে একটু সাপোর্ট করো।